গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিজেস বোরিং লাইফ। আর একটা মিনি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আজকে এখন আমি মায়ের থেকে টাকা চাইছি, বলছি যে এখন আমাকে টাকা দাও, আমি যাব হচ্ছে শপিংয়ে। আসলে মায়ের জন্য একটা দুটো শাড়ি কিনতে যাব, ওই জন্য এখন আমি বেরিয়ে পড়ছি আমার বাড়ি থেকেই। ভেবেছিলাম আমাকে নিতে আসছে, সেটার জন্য একটু ভিডিও করব। ও মা, দেখছি যে ক্যামেরা নিয়ে বেরোতে না বেরোতেই একদম চলে এসেছে। আমার টাইমিং একদম ঠিক, একবারে বাইক নিয়ে আমাকে নিতে চলে এসেছে। এবার আমরা দুজনে বেরিয়ে পড়ছি হচ্ছে শাড়ি কিনতে যাওয়ার জন্য। আর শাড়িটা কিনবো হচ্ছে আমি আমার মামা শ্বশুরের দোকান থেকেই। আমার প্রথম দিকের ভিডিওগুলোতেই আমি আমার মামা শ্বশুরের দোকানটাকে এক দুবার দেখিয়েছি। এই সংহতি মার্কেটে হচ্ছে মামা শ্বশুরের দোকান, আর এটা হচ্ছে কেবি, আমাদের কাবাব মে হাড্ডি। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন একে। আর এখানে মামা শ্বশুরের দোকানে চলে এসেছি। এখানে মামার অন্য কাস্টমারকে দেখাচ্ছে, ততক্ষণ আমি একটু এদিক ওদিক দেখে নিচ্ছিলাম যে কোথায় কি আছে না আছে, কোন শাড়িটা আমি মায়ের জন্য নিতে পারি না পারি সেইটার দিকে। তারপরে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে পড়ার পরে এর দোকানে এসে বসে রয়েছি। আমরা সত্যি ভাবলাম যে কোনো কাস্টমার যদি এসে বারবার এদিক ওদিক দেখে তাহলে কতটা কষ্ট হয়, মানে আমরা কারোর দোকানে গিয়ে কতটা ঘাটাই সবাইকে, সেটা আজকে নিজেদের মামা শ্বশুরের দোকান বলে বুঝতে পারলাম। তারপরে 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পরে শাড়ি কয়েকটা কিনে নিয়ে আবার আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মাকে মায়ের সম্পত্তিকে হ্যান্ড ওভার করার জন্য। আমার মায়ের সারা জীবনের একটাই দুঃখ, মায়ের অনেক শাড়ি রয়েছে কিন্তু মায়ের কাছে নাকি ছাপা শাড়ি নেই। তাই জন্য আজকে মা নিজের জন্য 3-3টে ছাপা শাড়ি কিনেছে। তার মধ্যে এইখানে কিনেছে হচ্ছে এইটা আর হচ্ছে অ্যাশ কালারেরটা, আর তার মধ্যে গোলাপিটা হচ্ছে আমার পছন্দের। আমার মা একদম কালার পরতে চায় না, ওই জন্য আমি একটা গোলাপি রঙের কিনে এনেছি। ব্যাস, মাকে শাড়ি হ্যান্ড ওভার করে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। তাই জন্য ভেবেছিলাম ভিডিওটাকে শেষ করে দেবো, কিন্তু বাড়িতে এসে দেখছি আমার বর আমার জন্য এই সারপ্রাইজটা সাজিয়ে রেখেছে। পুরো এই তাকটাকে এত সুন্দর করেও সাজিয়ে তুলেছে, আমার আর ভিডিও না করে পারলাম না। ওই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই জায়গাটাকে। কমেন্টে জানাবেন সাজানোটা আপনাদের কীরকম লেগেছে। তাহলে চলুন আজকে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন অবধি টাটা, বাই বাই।